নমস্কার। ভগবান ফাউন্ডেশন আয়োজিত দ্য প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা, শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা এই যে বইটি পূর্ণ যোগের সাধন পদ্ধতি, এই বইটির পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যুগলদার লেখা এই অমূল্য গ্রন্থটি পাঠ এবং আলোচনা করছি বেশ কয়েকদিন ধরে। আমরা যারা পূর্ণযোগের পথে একেবারে প্রাথমিক পদক্ষেপ রাখতে চলেছি, আমাদের পক্ষে যুগলদার এই বইটি অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ এখানে তিনি একেবারে বাস্তব কিছু পথ নির্দেশ সাধকদের জন্য, একদম বাস্তব কিছু পথ নির্দেশ দিয়েছেন এই বইটির মাধ্যমে, যেগুলি আমরা একটু একটু করে পড়ে বুঝবার চেষ্টা করছি। আমরা এখন রয়েছি ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে অন ওপেনিং এন্ড রিসেপটিভিটি। ক্ষমা করবেন, আমরা এখন রয়েছি সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায় হচ্ছে অন সেলফ সারেন্ডার টু দ্য ডিভাইন, ভগবানের কাছে নিজেকে নিজে সমর্পণ করে দেওয়া, আত্মসমর্পণ। যুগলদা একে বলেছেন যে শরণাগতির সাধনা, অর্থাৎ একান্তভাবে ভগবানের কাছে শরণাগত হওয়া, নিজেকে একান্তভাবে ভগবানের কাছে নিবেদিত করা, এর যে সাধনার ভেতর দিয়ে বা এর ভেতর দিয়ে যে সাধনা, সেইটির আলোচনায় আমরা এখন রয়েছি। এটি বলতে গিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে, যিনি একবার ভগবানের হাতেই নিজেকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন, তাহলে কি এরকম কথা ধরে নেওয়া যায় যে তার জীবন এবং তার ওই সাধন পথ একেবারে কুসুমাস্তীর্ণ হবে? অর্থাৎ আর কোনো সমস্যা, আর কোনো ভাবে কোন রকম প্রতিবন্ধকতা তার জীবনে আর থাকবে না, যেহেতু তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে, ভগবানের কাছে, ভগবানের পায়ে নিবেদন করে দিয়েছেন। এই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে যুগলদা বলেছেন যে এটি একেবারেই সত্যি নয়, একেবারেই ঠিক নয়। অর্থাৎ শরণাগতির সঙ্গে সঙ্গে জীবনের এবং সাধনার যে পথ, তা যে একেবারে কুসুমাস্তীর্ণ হয়ে যাবে তা নয়। এ প্রসঙ্গে যুগলদা একটি অসাধারণ উদ্ধৃতি আমাদের কাছে এনেছেন। এটি বিখ্যাত নাট্যকার ইবসেনের উদ্ধৃতি। তিনি বলেছেন, দ্য মিউজিক is not in conditions, not in the things, not in externals, but the music of life is in the soul of the aspirant. অর্থাৎ যিনি অ্যাসপিরেন্ট, যার ভেতরে আস্পৃহা রয়েছে, তার অন্তরাত্মায় সেই আনন্দ, সেই ব্লেসেডনেস, অর্থাৎ তিনি যে করুণার দ্বারা অভিষিঞ্চিত সেই বোধ এবং সেই দিব্য সান্নিধ্যের যে আনন্দ অনুভব করবেন, সেটি হচ্ছে ইন দ্য সোল অফ দি অ্যাসপিরেন্ট, তার অন্তরাত্মার ভেতরে। একে কোনো শর্তে বাঁধা যায় না, কোনো বাহ্যিক বিষয়ের সঙ্গে যুক্ত করে নেওয়া যায় না বাধ্যতামূলক ভাবে।
এবং বাইরের ঘটনার সঙ্গে এই অন্তরের যে দিব্য অনুভব এরও খুব একটা সম্পর্ক নেই। অর্থাৎ আমি যেহেতু ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছি, অতএব আমার জীবনের বাইরের দিকটাও, আমার সাধনার বহিরঙ্গ যে একেবারে খুব চমৎকার ভাবে সুন্দর একটা আরামদায়ক ব্যাপার, স্বস্তিদায়ক ব্যাপার হয়ে উঠবে, সেটা নিশ্চিতভাবে কখনোই ঠিক নয়, বরঞ্চ উল্টোটাই ঘটতে দেখা যায়। এইটি আলোচনা করতে গিয়ে 6টি বিশেষ বিষয়ের কথা যুগলদা বলেছিলেন। সেই 6টি বিশেষ বিষয়ের ভেতরে খুব গুরুত্বপূর্ণ যেগুলি, সেগুলি হচ্ছে যে যদি কেউ খুব কার্যকরী ভাবে এবং সক্রিয় ভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দেন কোন সাধক, তাহলে এমন আশ্বাস পাওয়া যায় না যে সব সমস্যার নিরাকরণ হয়ে যাবে। কেবলমাত্র একটি আশ্বাসই থাকে, সেটি ব্যাখ্যা করতে গিয়ে একটি বিশেষ শব্দবন্ধকে যুগলদা ব্যবহার করেছেন। সেটি হচ্ছে সাধক স্পিরিচুয়াল হেলথ, অর্থাৎ সাধকের আধ্যাত্মিক স্বাস্থ্য এই সমস্ত ঝড়ঝাপটার ভেতরেও পরিপূর্ণভাবে যে সংরক্ষিত থাকবে, এই আশ্বাসটুকু শুধু পাওয়া যায়। জীবনে বা সাধন পথে যে অজস্র প্রতিবন্ধক আসবে না এমন কথা বলা যায় না, বরঞ্চ এটাই স্বাভাবিক যে প্রচুর প্রতিবন্ধক আসবে। কিন্তু সাধকের যে স্পিরিচুয়াল হেলথ, আধ্যাত্মিক স্বাস্থ্য, সেইটি পরিপূর্ণভাবে সংরক্ষিত হবে ওই সমর্পণ শরণাগতির ভেতর দিয়ে। এই আশ্বাস, এই নিশ্চিন্ততা পাওয়া যায়। এই যে আধ্যাত্মিক স্বাস্থ্য, এটি বলতে গিয়ে স্বাস্থ্য কথাটি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যঞ্জনা এখানে যুগলদা এনেছেন। স্বাস্থ্য আসলে একটা বলা যেতে পারে একটা হারমোনি। স্বাস্থ্য হচ্ছে একটা হারমোনি। স্বাস্থ্যের ভেতরে অনেকগুলো বিষয় থাকে। স্থ কথাটি এর ভেতরে আছে, স্বস্থ, অর্থাৎ যখন অনেকগুলি বিষয়, আমরা যখন আমাদের ফিজিক্যাল হেলথের কথা দেখি, সেখানে আমরা যেমন দেখি যে দেহ, প্রাণ এবং মন, এই যে তিনটি মূল উপাদান একটি সক্রিয় এবং সচল দেহের স্বাস্থ্য বলতে আমরা এই তিনটি বিষয়ের ভেতরে একটা ভীষণ হারমোনাইজড মুভমেন্টকে বুঝি। সেই রকম এই যে স্পিরিচুয়াল হেলথ হচ্ছে এই সবগুলিকে নিয়ে, অর্থাৎ তার ভেতরে ফিজিক্যাল আছে, তার ভেতরে ভাইটাল আছে, তার ভেতরে মেন্টাল আছে, তার ভেতরে সাইকিক আছে। এই সব কিছু নিয়ে যে একটা স্পিরিচুয়াল এক্সিস্টেন্স বা স্পিরিচুয়াল এক্সিস্টেন্সের কম্পোনেন্ট হিসেবে, আধ্যাত্মিক অস্তিত্বের উপাদান হিসেবে এই সব বিষয়গুলির ভেতরকার একটা হারমোনি, একটা ছন্দবদ্ধতা, সেইটি হচ্ছে যেটাকে যুগলদা বলতে চেয়েছেন স্পিরিচুয়াল হেলথ। সেই সার্বিক ছন্দবদ্ধতা, সেটি কোনো একটি, দুটি বা তিনটি উপাদানের আলাদা আলাদা স্বাচ্ছন্দ্যকে নিশ্চিত করে না। এই সার্বিক একটা ছন্দবদ্ধতার বিষয়, সার্বিক একটা হারমোনি নিশ্চিত হয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে সাধন পথ কুসুমাস্তীর্ণ হবে না, এটা নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু দ্বিতীয় যে আশ্বাস আমরা পাই শরণাগতির মধ্যে, সেটা হচ্ছে অধ্যাত্ম লক্ষ্য হিসেবে যেটিকে আমরা ঠিক করে নিয়েছি, সেই লক্ষ্যে যে আমরা পৌঁছবো, এইরকম একটি নিশ্চিত আশ্বাস পাওয়া যায়। সে সাধন পথে যত কষ্টই থাকুক, জীবনে যত দুর্ভাগ্যই আসুক, যদি আমরা
শরণাগত থাকি, উপযুক্ত শরণাগতি আমাদের ভেতরে যদি থাকে, তাহলে অধ্যাত্ম লক্ষ্য হিসেবে যে নির্দিষ্ট করা আছে সেইখানে আমরা পৌঁছবই, এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না। তৃতীয় যে বিষয়টি, সেখানে যুগলদা বলেছেন যে শরণাগত সাধক অন্তরের এমন একটি বিশ্বাসে দৃঢ়ভাবে স্থিত থাকেন যে এই যে প্রতিকূলতা জীবনে আসছে, জীবনের পথে এগোতে গিয়ে যে অজস্র প্রতিকূলতা, সে বাইরের জীবনে হোক, সাধনার ক্ষেত্রে হোক, যেখানেই হোক না কেন, এই প্রতিকূলতা কিন্তু কোনোভাবেই জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে না। জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে না। অর্থাৎ এই যে নানা প্রতিকূলতা আসছে, নানাভাবে আমরা প্রতিহত হচ্ছি, নানাভাবে পথভ্রষ্ট হচ্ছি, এগুলোর কোনোটাই জীবনকে ব্যর্থ করে দেয় না। তার কারণ কি না, যদি কেউ সত্যি সত্যি শরণাগত হন, বা সেটা বোঝা যায় কিভাবে না, যদি কেউ সত্যি সত্যি শরণাগত হন, তাহলে এই প্রতিকূলতা যখন আসছে, যখন আমরা এরকম একটা যেন সেই বাধার উজান ঠেলে এগোচ্ছি, তখন এইটা বোঝা যায় যে ভগবানের সর্বজ্ঞানী এবং সর্বপ্রেমী অনুমোদন সাপেক্ষেই এই প্রত্যেকটি ব্যর্থতা আমাদের কাছে এসেছে, এবং প্রত্যেকটি ব্যর্থতা বলছি, প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের কাছে এসেছে, এবং প্রত্যেকটি প্রতিবন্ধকতা খুব একটা নির্দিষ্ট অধ্যাত্ম উদ্দেশ্য আছে, যেটি সফল করবার জন্যে, যেটি পূর্ণ করবার জন্যে সেটি আমাদের কাছে এসেছে, যার গুরুত্ব এক্ষুনি বোঝা যাচ্ছে না, কিন্তু উত্তরকালে বোঝা যাবে। অর্থাৎ আমরা এগোতে গিয়ে যেখানেই ধাক্কা খাচ্ছি, এগোতে গিয়ে যেখানেই যেন মনে হচ্ছে আমাদের অগ্রগতিটা ব্যাহত হচ্ছে, মনে রাখতে হবে এই যে ব্যাহত হওয়া, এই যে প্রতিবন্ধকতা, এটি কিন্তু এমনি এমনি আসেনি। ভগবান যিনি সর্বজ্ঞ, সমস্তটা জানেন এবং যার সমগ্র জগতের উপরে অপার ভালোবাসা রয়েছে, তিনি অনুমোদন করেছেন, তবে এই প্রতিকূলতা এসেছে, তা নাহলে আসতো না। তিনি অনুমোদন করেছেন, এবং এই যে এসেছে এবং তিনি অনুমোদন করেছেন, তার কারণ প্রত্যেকটি প্রতিকূলতার অন্তরে একটা খুব নির্দিষ্ট অধ্যাত্ম উদ্দেশ্য আছে, যেটি যাতে সফল বা পরিপূর্ণ হয়, সেই জন্যই ভগবান এই ঘটনাটি ঘটিয়েছেন আমাদের জীবনে। এর গুরুত্ব আমরা এখন বুঝতে পারছি না, উত্তরকালে যেটি আমরা অবশ্যই বুঝতে পারব। আমরা শ্রী অরবিন্দের জীবন থেকে একেবারে উজ্জ্বল উদাহরণ পাই। শ্রী অরবিন্দকে যখন গ্রেফতার করে রাখা হয়েছে পুলিশ কাস্টাডিতে, শ্রী অরবিন্দ বলছেন যে আমার ভেতরে ভগবানের প্রতি একটা ভীষণ অভিমান, যে আমি তো এমন একটি সিদ্ধান্ত নিই যে সিদ্ধান্ত সরাসরি তোমার কাছ থেকে আমি পাইনি। শ্রী অরবিন্দ আদেশ করেছেন যাকে, অর্থাৎ অন্তর থেকে ভগবান আদেশ করেছেন, সেই আদেশ অনুসারে শ্রী অরবিন্দের প্রত্যেকটি সিদ্ধান্তের রূপায়ণ। বলছেন তাহলে কেন তুমি আমাকে এইরকম এক গারদখানায় এনে ফেললে? আমি তো সমস্ত কাজ তোমার অনুমতি ছাড়া করিনি, তা সত্ত্বেও কেন এইরকম একটা কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হচ্ছে? বলছেন এই অভিমান আমার ভেতরে আমাকে একেবারে ভয়ঙ্কর ভাবে পর্যুদস্ত করে দিচ্ছে। বলছেন আমি উত্তরটা পেলাম ভগবানের কাছ থেকে দুদিন পর ভগবান বললেন যে তুমি এমন ভাবে বাইরের কাজে ব্যস্ত হয়েছিলে যাতে আমার সঙ্গে তোমার যে, আমরা যাকে এখন বলি 1-to-1 মিট, আমার সঙ্গে তোমার যে একেবারে প্রত্যক্ষ সম্পর্ক,
সেইটি সম্ভব হচ্ছিল না। যাতে সেটি সম্ভব হয়, যাতে আমি আর তুমি একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারি, সেই জন্যে আমাকে ঘটনা প্রবাহকে এইভাবে পরিচালিত করতে হলো। তো এটি হচ্ছে, আমরা যদি বাইরের দিক থেকে বিচার করি, শ্রী অরবিন্দের জীবনের এই যে প্রবল ঝড়ঝাপটা গেছে, সে সমস্তই হচ্ছে কোন একটি নির্দিষ্ট উদ্দেশ্য সফল বা পূর্ণ করবার জন্য, যেটা পরবর্তীকালে তার জীবন থেকে আমরা পেয়েছি। ঠিক সেই রকম আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, যিনি শরণাগতির সাধনার ভেতরে আছেন তার ক্ষেত্রেও এই যে প্রতিকূলতা, এ সমস্তই সর্বজ্ঞ এবং সর্বপ্রেমী ভগবানের অনুমোদন সাপেক্ষেই এসেছে, এবং এদের প্রত্যেকটি অতি সুনির্দিষ্ট অধ্যাত্ম গুরুত্ব রয়েছে। চতুর্থ যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে যিনি সমর্পিত সাধক, যার ভেতরে শরণাগতি একেবারে সার্থক হয়ে উঠেছে, এমনকি তিনি যখন এটা বোঝেন যে তার জীবনে চলতে থাকা সমস্যার অন্তরালে আধ্যাত্মিক প্রয়োজনীয়তা আছে, কিন্তু সেটা সেই মুহূর্তে তার পক্ষে বোঝা দূরধিগম্য। এটা তিনি বুঝছেন। যখন তিনি একটা ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যে এসে পড়ছেন, তখন তিনি এটা বুঝছেন যে হ্যাঁ, এই প্রতিকূলতা তার জীবনে এসেছে ভগবান পাঠিয়েছেন বলে, এবং এর যে সত্যিকারের প্রয়োজনীয়তা সেটা আমি এক্ষুনি বুঝতে পারবো না, কারণ সেটা বোঝা আমার পক্ষে দূরধিগম্য। কিন্তু তিনি এরকম সময়েও এমন বিষয়টি বুঝতে পারেন, যদি তার সমর্পণ সার্থক হয়ে থাকে, এমন বিষয়টি বুঝতে পারেন যে তার সেই কঠিনতম সময়েও ভগবান তার কাছ থেকে দূরে নেই, তিনি তার হৃদয়ের মধ্যে রয়েছেন, এবং তার মধ্যে থেকে ঘটনা প্রবাহের অভিমুখীনতাকে নিয়ন্ত্রণ করে সাধককে নিয়ে চলেছেন, যাতে অবশেষে অবধারিত ভাবে তার সঙ্গে ভগবানের মিলন ঘটে, সেই সম্ভাবনা রূপায়ণের দ্বার প্রান্তে। অর্থাৎ যে ঝড় চলছে, সেই ঝড়ের অন্তরালের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। সেই ঝড় যখন চলছে তার জীবনে, সাধক সেটা বুঝতে পারছেন না, কিন্তু যেহেতু তিনি শরণাগতি তার জীবনে ঘটেছে, তিনি এটা অনুভব করছেন যে এই ঝড়ের মধ্যে, এই প্রতিকূলতার মধ্যে, এই পর্যুদস্ত হতে হতে এগোতে এগোতেও তিনি অনুভব করছেন তার হৃদয়ের ভেতর থেকে এই ঘটনা প্রবাহের অভিমুখীনতাকে ভগবান নিয়ন্ত্রণ করছেন, যাতে অবধারিত ভাবে তিনি ভগবানের সঙ্গে মিলনের দিকে এগোতে পারেন। সেই ঘটনার সম্ভাবনার দ্বার প্রান্তে ভগবান তাকে নিয়ে চলেছেন, এই অনুভূতিটি হয়। যার জন্যে আমরা বিভিন্ন সময়ে নানান সাধকের ক্ষেত্রেই দেখেছি যে তাদের জীবনে যত ঝড় আসুক, যাই আসুক না কেন, তার যে অন্তরের শান্তি, সেটি কোথাও বিঘ্নিত হয় না। অদ্ভুত ভাবে তার অন্তরে তিনি ভীষণ রকম যেন শান্ত থাকেন, কারণ তার প্রত্যক্ষ অনুভবে তিনি দেখেছেন ভেতর থেকে ভগবান সবকিছুকে পরিচালিত করছেন। এটি হলো চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শরণাগত এবং সমর্পিত সাধক জানেন যে এই যে সমস্যা জীবনে এসে পড়েছে, এগুলোকে কিভাবে এদের মুখোমুখি হতে হবে এটি জানা আছে। কিভাবে? যুগলদা এখানে 5টি দিকের কথা আমাদের বলেছেন। 5 ways to face the trouble. প্রথম হচ্ছে to be faced with courage. 1 নম্বর হচ্ছে সাহসের সাহায্যে। 2 নম্বর ধৈর্যের সাহায্যে।
3 নম্বর নির্ভুল দৃষ্টিভঙ্গির সাহায্যে, 4 নম্বর আত্মত্যাগ, ভগবানের কাছে সেলফ রেজিগনেশনের সাহায্যে, এবং তৃতীয় এই কি বলে পঞ্চম হচ্ছে লাভিং সারেন্ডার, সপ্রেম সমর্পণ, ভগবানকে ভালোবেসে তার কাছে সমর্পণ। এই যে 5টি দিক, সাহস, ধৈর্য, নির্ভুল দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ এবং সপ্রেম সমর্পণের মাধ্যমে যদি আমরা এই সমস্যাগুলির মুখোমুখি হই, তাহলে দেখা যাবে, বোঝা যাবে যে এই সমস্যাগুলি নিশ্চিতভাবে মহান অধ্যাত্ম, বলা যেতে পারে মহান আধ্যাত্মিক প্রগতি আমাদের জীবনে নিশ্চিত করবে। তো এইভাবে জীবনে আমাদের শেখাচ্ছেন যে কিভাবে আমরা আমাদের জীবনে, আমরা একেবারে প্রাথমিকতম স্তরে আছি, আমাদের সমর্পণ শরণাগতি পূর্ণ হয়নি, তবু এই যে ধাক্কাগুলো আমাদের ভেতরে এসে পড়ে, যা আমাদের তলিয়ে দেয় সবসময়, তার মুখোমুখি আমরা কিভাবে হতে পারি সেগুলি আমাদের শেখাচ্ছেন। এবং সব শেষে আমরা আগের দিন পড়েছিলাম যে একজন সাধক যিনি ভগবানের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে রিজাইন, সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করে দিয়েছেন, তিনি এমনটা তো ভাবেনি যে যা কিছু ঘটছে তার জীবনে তার জন্যে বা সেইটা যে ঘটেছে তার জন্যে ভগবানের স্যাংশন আছে, ভগবান সেটিকে নিশ্চিতভাবে স্যাংশন করেছেন, স্বীকৃতি দিয়েছেন, তবে সেটি ঘটেছে। তিনি এ বিষয়ে নিশ্চিত একই সঙ্গে যে এই যে ভগবান স্যাংশন করলেন, এটি যেমন খুশি একটা, যেমন ইচ্ছে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন যে তা নয়। এটা যেহেতু তিনি বিরাট রকম শক্তিশালী, সুতরাং এবং তার হাতে সবকিছু ক্ষমতা রয়েছে, করবার ক্ষমতা রয়েছে, সেই রকম একজন যে নিজের ইচ্ছে মতো আর্বিট্রারিলি এমন একটা কিছু ঘটিয়ে দিয়েছেন তা নয়। তাহলে কি না, he wants to bring about a supreme good in the life of the sadhak, and that the particular events are necessarily linked in the unfoldment of a divine purpose. অর্থাৎ যে তিনি চাইছেন যে একটা বিরাট ভীষণ রকম কল্যাণকর কিছু সাধকের জীবনে ঘটুক, এবং সেই বিশেষ ঘটনা যেটি ঘটছে, যে ঘটনাগুলি ঘটছে সেটি একটি যোগসূত্র, নেসেসারি লিঙ্ক, যোগসূত্র। সেটি কি করছে না, ভগবানের উদ্দেশ্যে উন্মোচনে সহায়তা করছে। আমরা আবার একটি খুব সচরাচর ঘটনাকে এর উদাহরণ হিসেবে নিতে পারি। শ্রীরামকৃষ্ণদেবের জীবনের একটি ঘটনা। শ্রীরামকৃষ্ণদেবের তখন কণ্ঠের মানে গলার যে ক্যান্সার হয়েছিল, তার জ্বালা ভয়ঙ্কর, ভীষণ যন্ত্রণা, কিছুই খেতে পারছেন না, বহু কষ্টে একটু ওই গলা সুজি কোন রকমে তিনি গলাধোধকরণ করতে পারছেন, এইরকম একটা পরিস্থিতি। তো এই সময়ে যারা তার শিষ্য, তার পার্শ্বদ যারা তাকে বেশিরভাগ সময় ঘিরে থাকছেন এবং সেখানে ভগবানের কথা আলোচনা হচ্ছে, তারা ভীষণ ভালোবাসেন। তাদের একজন বলছেন যে ঠাকুর, আপনার সঙ্গে তো মায়ের একেবারে প্রত্যক্ষ যোগাযোগ, এখনকার দিনে আমরা যেটা বলি হটলাইন কানেকশন, তো মাকে আপনি বলুন না যে আপনার এই কণ্ঠদেশের ব্যাধিকে নিরাময় করে দিতে।
তাহলে তো আপনার এই খাদ্য গ্রহণে কোনো অসুবিধে হয় না। তো এটা শুনেই খাদ্য গ্রহণ বা আমাদের সঙ্গে কথাবার্তা যেটির ভেতর দিয়ে একটা বিরাট লোক কল্যাণকর কাজ হচ্ছে, তো এটি শুনেই শ্রীরামকৃষ্ণদেব সরাসরি চলে গেলেন মন্দিরে, চলে গিয়ে মাকে জানালেন। এবার তিনি ফিরে এসছেন। ফিরে আসার পরে ওই ভক্তকে গালাগালি দিয়ে বলছেন যে তুই আমাকে বললি, আমিও সেটা ভগবানকে বলতে গেলুম, মাকে বলতে গেলুম, মা আমাকে যার পথ নাই বকাবকি করলেন। কেন বকাবকি করলেন? তো মা আমাকে বললেন যে এতগুলো মুখ দিয়ে খাচ্ছিস, তাতে হয় না, ওই একটা মুখের খাওয়াকেই তোর খাওয়া বলে মানতে হবে। তো দেখুন, এইটি হলো এক মহাসত্যের উন্মোচন। অর্থাৎ যে কোনো একটি নির্দিষ্ট অবয়বের মধ্যেই ভগবানের অস্তিত্ব নেই। ভগবানের অস্তিত্ব সার্বিকভাবে পরিব্যাপ্ত, প্রত্যেকের অন্তরে ভগবানের অস্তিত্ব রয়েছে। এই যে একটা বিরাট সত্যের উন্মোচন, এইটি ঘটল একটি ঘটনার মাধ্যমে। অর্থাৎ ওই যে অসুস্থতা, কষ্ট, সেই কষ্ট দেখে সমব্যথী ভক্তবৃন্দের তাদের ভেতরকার যে কষ্ট, সব হচ্ছে একটা চেইন, একটা সূত্রের মতো, যে সূত্র লিঙ্ক করেছে। কাকে লিঙ্ক করেছে? না বাস্তব জীবন, সাধক জীবন, মানুষী জীবনকে ওই মহাসত্যের সঙ্গে, এবং ওই লিঙ্ক ধরেই সত্যের উন্মোচন ঘটেছে। শ্রীরামকৃষ্ণদেব ওই যোগসূত্র ধরেই এগিয়েছেন মায়ের কাছে, এবং যখনই এগিয়েছেন সেই ভগবানের কাছে, সেই দিব্য অস্তিত্বের কাছে ওই সূত্র ধরে, তখনই ওই মহাসত্যের উন্মোচন তার চেতনায় ঘটেছে। কিন্তু এসবের আগে একটি শর্ত আছে, সেই শর্তটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। A sadhak resigned to the will of the divine. That is the most important condition. The sadhak has to be resigned to the will of the divine. সাধককে ভগবানের ইচ্ছের কাছে পরিপূর্ণরূপে নিবেদিত হতে হবে, তবেই ঘটনা প্রবাহের সূত্রে মহাসত্যের উন্মোচন তার চেতনাতে ঘটে উঠবে। তো এইটি হচ্ছে ষষ্ঠ বিষয়, যেটি আমরা আগের দিন পাঠ করেছিলাম। এখানে এই প্রসঙ্গে যুগলদা বলছেন যে আমাদের যে ইগো অবস্কিউরড ইগনোরেন্ট কনসিয়াসনেস, অর্থাৎ অহং আবৃত যে অজ্ঞান চেতনা, সেইটি কি করে না, সেইটি এই বিষয়টিকে যেন ঢেকে রাখে, এবং যেভাবেই ঢেকে রাখুক না কেন, যদি এইটি বোঝা যায় যে there is an underlying purpose leading to the future spiritual good that is sufficient for the self-resigned sadhak, যিনি নিজেকে নিবেদন করেছেন, তিনি এই ইগো অবস্কিউরিটি থেকে বেরিয়ে এসেছেন, এবং এসে তখন তার কাছে এই তার অন্তরে এই যে আন্ডারলাইং পারপাস, there is an underlying purpose, এই সত্যটি পরিষ্কার হয়েছে। যদিও তিনি আন্ডারলাইং পারপাসে পৌঁছতে পারছেন না, কারণ ইগো অবস্কিউরিটি হয়তো পুরোপুরি কাটেনি, সেই জন্যে তখনও চেতনা পুরোপুরি মুক্ত হয়নি, তবুও তার ভেতরকার এই যে একটা আশ্বাস, এই আশ্বাস থেকে তার মধ্যে একটি মন্ত্র জেগে ওঠে, যে মন্ত্রটি মা আমাদের দিয়েছিলেন। সে মন্ত্রটি কি? Let thy will be done always and everywhere. ভগবানের কাছে এই প্রার্থনা
যে তোমার ইচ্ছাই সর্বত্র এবং সব সময়ে যেন পূর্ণ হয়। তোমারই ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। রবীন্দ্রনাথের এক বিখ্যাত গীতি কবিতার সূচনা এই বাক্য বন্ধ দিয়ে। তো এটি মা আমাদের শিখিয়েছেন এই প্রার্থনা, যে আমি তো বুঝতে পারছি না যে ঘটনা ঘটছে সেই ঘটনার অন্তরালের সত্যটি কি, যাকে উন্মোচনের জন্য এই ঘটনাগুলি ঘটছে, কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত যে এর অন্তরালে একটি দিব্য সত্যের উন্মোচন অবশ্যম্ভাবী। সেই জন্য এই রকম ঘটনা প্রবাহ যাকে আমরা আমাদের অগ্রগামিতা প্রতিহত করছে বলে মনে করছি, অগ্রগামিতাকে প্রতিহত করছে বলে মনে করছি, সেই ঘটনা ঘটছে। ঠিক আছে, আমার যদি তার অন্তরালের সত্যকে আমি বুঝতে নাও পারি, তবুও তোমার কাছে আমার এই প্রার্থনা যে তোমার ইচ্ছা যেন পূর্ণ হয় সর্বত্র সর্বকালে। তো এই পর্যন্ত আমরা বুঝলাম, যদি ডিভাইন গাইডেন্স অর্থাৎ ভগবান যেভাবে আমাদের দিক নির্দেশ করে নিয়ে যাচ্ছেন, এটি যেভাবে আমাদের জীবনে কার্যকরী হয়ে উঠছে, তার প্রকৃতিকে পুরোপুরি আমাদের অনুধাবন করতে হয়। এমনকি সেই সব সময়েও তিনি গাইড করছেন, যখন অ্যাডভার্স সার্কামস্ট্যান্স, প্রতিকূল ঘটনা প্রবাহ আমাদের গতিরোধ করছে। এটাও যদি করতে হয়, তাহলে শ্রী অরবিন্দের একটি উপদেশ আমাদের বিশেষ কার্যকরী হয়। সেটি কি? বি স্টিল অ্যান্ড নো, স্থির থাকো এবং জানো। যখনই আমি স্থির হব, তখনই আমার ভেতরে পরিস্থিতির অন্তরালস্থ সত্যের প্রতি একটি অভিমুখীনতা এবং অভিনিবেশ তৈরি হবে। যখনই আমি স্থির হব, প্রবল ঝড়ের মাঝখানে যখন আমি দাঁড়িয়ে রয়েছি, তখন প্রতি মুহূর্তে ওই ঝড়ের ভয়ঙ্করতাই যদি আমার সমগ্র সত্তাকে পর্যদস্ত করে রাখে, তাহলে ঝড় যে তোমার জয়ধ্বজা, সেটি আমরা বুঝতে পারবো না। সেটি বুঝতে গেলে দরকার বি স্টিল অ্যান্ড নো, স্থির শান্ত হতে হবে এবং অভিপ্স হতে হবে, জানবার চেষ্টা করতে হবে। এটি কিন্তু ওই ঝড় যখন উঠেছে তখনই আমি চেষ্টা করতে পারবো না। এই শান্ত হওয়া এবং উন্মুখর থাকা, জানবার জন্য উন্মুখ হয়ে থাকা, এইটি আমাকে আগে থাকতে অভ্যাস করতে হবে। তবেই ওই প্রবল ঝড়ের সময়েও I can remain still and I can remain I can feel the urge to know what is behind this storm. অর্থাৎ এই ঝড়ের অন্তরালের কারণটি জানবার জন্য আমার ভেতরকার উৎসুক থাকবে। লেটেস্ট যোগের একটি অংশ যুগলদার কোট করছেন এখানে। The guidance can become evident only if we go behind appearances and begin to understand the forces at war and the way of their walking and their secret significance. The guidance can become evident. এই যে বাইরের দিক থেকে যে ঘটনা ঘটছে বলে আমরা দেখছি, তার অন্তরালে ভগবানের দিক নির্দেশ রয়েছে, নিঃসন্দেহে রয়েছে। এটা স্পষ্ট হয়ে উঠবে তখনই যদি আমরা এই বাইরের যে প্রতীয়মানতা, যেভাবে এটি আমাদের কাছে এলো, তার অন্তরালে যাই, go behind appearance and begin to understand the forces at war. বোঝার চেষ্টা করি যে যে শক্তি এর অন্তরালে কাজ করছে সেইগুলিকে, এবং the way of their working, কিভাবে তারা কাজ করছে সেইটি বুঝবার যদি আমরা চেষ্টা করি,
and their secret significance, এবং তাদের অন্তরালস্থিত গুরুত্ব, সিগনিফিকেন্ট, কিভাবে তারা উল্লেখযোগ্য হয়ে উঠেছে এটি বোঝার চেষ্টা করি। একটা খুব সহজ উদাহরণ আমাদের সামনে আছে। যখন প্রবল বর্ষণ হয় তখন আমরা দেখি, বিশেষত আমাদের ভেতরে যারা একটু শহর বা শহরতলির নিচু অঞ্চলে থাকি, তাদের জলে একেবারে চারিদিক ভরে গেছে। তো এই যে জলমগ্নতা, এইটা আমাদের কাছে একটা বিপর্যয়ের মতো আসে। এরপর আমরা যখন যদি এবং যখন আমরা এর অন্তরালের কারণ অনুসন্ধানের চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে এর অন্তরালের কারণটি খুব স্পষ্টভাবে আমাদেরই কতকগুলো ব্যবহারগত বিভঙ্গের দিকে নির্দেশ করছে। সেটা কিরকম না, আমরা একেবারে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই এমন বর্জ্যকে ওই নিকাশি ব্যবস্থার ভেতরে যেতে অ্যালাউ করেছি, যেগুলো ক্লগ করে দিচ্ছে, বেরিয়ে যাওয়াকে আটকে দিচ্ছে। তো এইভাবে আমরা অ্যানালজিক্যালি যদি দেখি, তাহলে দেখব এই বিপর্যয়ের অন্তরালে আসলে আমাদের কতকগুলো ব্যবহারগত বৈশিষ্ট্যের দিকে যেন একটা ইঙ্গিত আসছে, এবং আমাদের এই ব্যবহারগুলো, আমাদের এই অভ্যাসগুলো কোনোভাবেই রেকটিফাইড হবে না যদি না আমরা এইরকম একটা বিপর্যয়ের মুখোমুখি হই। তাহলে তো এরকম আমরা যদি আমাদের ব্যক্তি জীবনের দিকে, বাস্তব জীবনের দিকে তাকিয়ে দেখি, অজস্র উদাহরণ আমরা পাই। যখনই আমরা কোনো একটা বিপর্যয়ের মুখোমুখি হই, যদি আমরা তার অন্তরালের কারণের দিকে যাই, তাহলে দেখব সেটি আমাদেরই কোনো না কোনো অভ্যাসের জন্য আসছে। এইটা গেল। ঠিক একই ঘটনা ঘটে যখন আমরা এই বিপর্যয়ের অন্তরালের স্পিরিচুয়াল অ্যাসপেক্টটি দেখবার চেষ্টা করি। এরপর বলছেন, আফটার অল রিয়েল নলেজ কামস বাই গোয়িং বিহাইন্ড দ্য সারফেস ফেনোমেনা of their hidden process and causes. Surface phenomena, বাইরের দিক থেকে আমরা একটা তত্ত্বকে দেখছি, কোন একটি ঘটনা ঘটেছে, তার একটি তত্ত্বকে আমরা বাইরের দিক থেকে দেখছি। of their hidden process, কিভাবে সেই তত্ত্বটি নির্মিত হলো, সেই নির্মিতির যে পদ্ধতি, সেটা আমরা বিশ্লেষণ করছি। এবং কেন, অর্থাৎ হোয়াট কম্পেয়ারড, কেন সেই নির্মিতি অবশেষে গতিপ্রাপ্ত হল, এইগুলো আমরা দেখছি। যখনই এটি আমরা দেখছি, তখনই ওই যে ঘটনাটা ঘটেছে বাইরের দিক থেকে, যে ঘটনা, যেটা অ্যাপিয়ারেন্ট, সেই অ্যাপিয়ারেন্সের অন্তরালের কারণ আমাদের কাছে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। তার আগে এটা একটা হঠাৎ এসে পড়া বিপর্যয়ের মতো, যা আমাদের যেন ওভারওয়েলম করে দিচ্ছে। সাধক জীবনের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাগুলি ঘটে। অনেক চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে উপযুক্ত সময়ে, প্রয়োজনীয় সময়ে বা কন্টিনিউয়াসলি মাকে আমরা স্মরণে রাখতে পারছি না। আমাদের কাছে অনেক সময়েই এই যে নিরবচ্ছিন্ন মাতৃ স্মরণ, এইটি যে ছেদ, সেটি আমাদের কাছে বেশ পীড়ার কারণ হয়ে দাঁড়ায়, এবং আমরা বারবার মায়ের কাছে প্রার্থনা করি, বলি, নিঃসন্দেহে সেগুলি হচ্ছে খুবই ইফেক্টিভ। কিন্তু আমরা যদি তার সঙ্গে এটিও চেষ্টা করি যে এর অন্তরালে কি কারণ, সেই সময়টা, যে সময়টা আমি মাকে স্মরণ করিনি, সেই সময়টা কি এমন ঘটলো যার জন্য আমি মাকে স্মরণ করলুম না, দেখা যাবে এমন কিছু ঘটেছে যেগুলোকে আমরা যদি গুরুত্ব দিয়ে বিবেচনা করি, তা আমাদের অধ্যাত্ম পথের অগ্রগামিতাকে
আরো স্বাচ্ছন্দ্য করতে সেই অভ্যাসগুলির পরিবর্তন সহায়ক হবে। এইভাবে যদি আমরা সারফেস ফিনোমেনার অন্তরালে হিডেন প্রসেস অ্যান্ড কজেস এইগুলির প্রতি মনস্ক হই, তাহলে আমাদের ভেতরে সত্যের উন্মোচন অনেক সহজ হয়ে উঠবে। অতএব যে সাধক নিজেকে সমর্পণ করেছেন তাকে প্রথমত he should try to quieten his mind and heart. His mind and heart, মন এবং হৃদয়। হৃদয় মানে অনুভবের কেন্দ্র। আমরা বলতে পারি আমাদের যে ভাইটাল তার সূক্ষ্মতম অংশ। মন এবং প্রাণের সূক্ষ্মতম অংশকে শান্ত করতে হবে। Quieten his mind and heart as much as possible. যতদূর সম্ভব তাকে শান্ত করতে হবে। 2, purify them of all egoistic preferences and antipathies. অর্থাৎ এই যে আমাদের মন এবং আমাদের প্রাণ সত্তার সূক্ষ্ম অংশ, এগুলি ভীষণভাবে প্রভাবিত হয়ে আছে দুটি বিষয়, ইগোইস্টিক প্রেফারেন্স এন্ড অ্যান্টিপ্যাথি। আমাদের ভেতরে অহংতাড়িত পছন্দ অপছন্দ এত জোরালো যে তারা ভীষণভাবে মন এবং প্রাণ সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে। এই প্রভাব থেকে আমাদের বেরোতে হবে। অর্থাৎ মন এবং হৃদয়কে এই ইগোইস্টিক প্রেফারেন্সেস অ্যান্ড অ্যান্টিপ্যাথিস থেকে পবিত্র করতে হবে। পবিত্র মানে এগুলিকে সরিয়ে দিতে হবে। 3, drive away all worries and apprehensions and adopt an inner attitude of trustful and expectant stillness. তৃতীয় বিষয়টি দেখুন, drive away all worries and apprehensions. যত উদ্বেগ, যা কিছু আগে থেকে ভেবে রাখা খারাপ বিষয়, আগে থাকতে আমরা একটা নেগেটিভ কিছু ভেবে রেখেছি যেটা আমাদের ভেতরে একটা উদ্বেগ তৈরি করেছে, এই বিষয়গুলিকেও সরিয়ে দিতে হবে এবং এমন একটি অ্যাটিটিউড, এমন একটি অভ্যাস, এমন একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে যেটি কিরকম, ট্রাস্টফুল এন্ড এক্সপেক্টেন্ট, ভীষণ রকম নির্ভরশীল। কার উপরে? ভগবানের উপর। ভগবানের উপরে নির্ভরশীল এবং এক্সপেক্টেন্ট, তার মধ্যে প্রত্যাশা রয়েছে। অর্থাৎ একদিকে বিশ্বাস, আস্থা, আর একদিকে প্রত্যাশা। কিসের প্রত্যাশা? না, ভগবানের কাছ থেকে সত্যটি আমি জানতে পারব, এই ঘটনাক্রমের অন্তরালস্থিত সত্য আমি জানতে পারব। এই যে একটা এক্সপেকটেশন, এই যে একটা আশ্বাস, এই দুটি আমাদের মধ্যে ধরে রাখতে হবে। তো এই তিনটি হচ্ছে অত্যন্ত প্র্যাকটিক্যাল তিনটে দিক। The indication will then surely come sooner or later, depending on the state of perfection of the sadhuk's attitude, and he will receive intimation of the precise nature of the divine will operative in his life at that very moment. এই তিন ভাবে যদি আমরা প্রস্তুত করতে পারি নিজেদের, তাহলে indication will surely come। এরকম ইন্ডিকেশন ভেতর থেকে নিশ্চিত ভাবে আসবে। কিরকম? না, আমার পারফেকশন অনুসারে দ্রুত হতে পারে, বিলম্বিত হতে পারে, এই ইন্ডিকেশন আমি পাবো।
he will receive intimation of the precise nature of the divine will. ভগবানের ইচ্ছা কি খুব সুনির্দিষ্ট ভাবে সেটি আমি জানতে পারব। কি চাইছেন ভগবান সুনির্দিষ্ট ভাবে সেটি আমি জানতে পারব যদি আমার ভেতরে এই তিনটে বিষয়কে ধীরে ধীরে আমি গড়ে তুলতে পারি। তাহলে sooner or later কালে দিনে অথবা তক্ষুনি আমি ভেতর থেকে এমন সব ইন্টিগ্রেশন পাবো যার ভেতর দিয়ে ভগবানের ইচ্ছা আমার কাছে স্পষ্ট হয়ে উঠবে। এবারে আর একজন ওয়েস্টার্ন মিস্টিক তার কথা যুগলদা কোট করছেন। এই যে ওয়েস্টার্ন মিস্টিকের কথা উনি কোট করছেন এরা হচ্ছে C.E. কমেন। তিনি একজন পাদ্রী ছিলেন। তার একটি অংশ, তার একটি বিখ্যাত বই আছে স্ট্রিমস ইন দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির ভেতরে জলধারা। ডেজার্ট হচ্ছে আমাদের এই জীবন, তা যেন মরুভূমির মতো রুক্ষ কুশল, কিন্তু তার ভেতরেই রয়েছে জলের প্রবাহ। তাকে আমাদের খুঁজে বার করতে হবে। When we are in doubt and difficulty, when many voices urge this course or the other, when prudence utters one advice and faith another, then let us be still, hushing each intruder, calming ourselves in the sacred hush of the divine presence. In an attitude of devout attention, let us be eager only to know what God shall determine. অসাধারণ একটি বাক্য। বলছেন, যখন আমাদের ভেতরে সন্দেহ এবং সংকট প্রবল হয়ে উঠেছে, সন্দেহ এবং ডিফিকাল্টি, সমস্যা, প্রতিকূলতা, এইসব এবং প্রতি মুহূর্তে সন্দেহ যখন তার ভেতরে আমরা রয়েছি, কিভাবে এটা তৈরি হচ্ছে? When many voices urge this course or the other, অনেক কণ্ঠস্বর আমার ভেতরে যেন বলে যাচ্ছে এদিকে যাও, আবার আরেকটি কণ্ঠস্বর বলছে না না এদিকে যাও। কোন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে নানান রকম সাজেশন আমরা পাচ্ছি। এটি যখন আসে তখন ওই ডাউট অ্যান্ড ডিফিকাল্টির ভেতরে আমরা পড়ি। বলছেন, when prudence utters one advice and faith another, prudence আমাদের ভেতরে যে বাস্তব জ্ঞান, এই যে আমরা এতদিন ধরে জীবনযাত্রা নির্বাহ করেছি, আমাদের ভেতরে একটা জ্ঞান, একটা দক্ষতা তৈরি হয়েছে। সেটি একটি কথা বলছে, একরকম দিকে আমাদের নিয়ে যেতে চাইছে। Prudence utters one advice and faith another, এবং আমাদের ভেতরকার বিশ্বাস সেটি অন্য কথা বলছে। আমাদের ভেতরকার প্রুডেন্স আমাদের বলছে যে যতক্ষণ না তুমি ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে ততক্ষণ পর্যন্ত তোমার ব্যাধি নিরাময় হবে না। আর আমার ভেতরে সেই আমাকে বলছে যে ব্যাধি তো ভগবান দিয়েছেন, সুতরাং তুমি যদি ভগবানের কাছে উপযুক্ত ভাবে প্রার্থনা করতে পারো তাহলেই একমাত্র ভগবান এই ব্যাধি থেকে তোমাকে মুক্ত করবেন। তো যেখানে প্রুডেন্স এন্ড ফেইথ দুরকম কথা বলছে, তখন কি করতে হবে? Then let us be still, hushing each intruder. বুঝছেন, এই সময় আমরা স্থির হই, সকল ইন্ট্রুডার বাইরে থেকে যারা ঢুকছে তাদের সকলকে নীরব করে দিই। We will not allow the intruders to find entry. নীরব করে দিই। Calming ourselves
in the sacred hush of the divine presence. দিব্যের উপস্থিতিতে যে পবিত্র নীরবতা, তাইতে আমরা যেন একেবারে নিজেদের সেই আবহে শান্ত করে ফেলি। বলছেন in an attitude of devout attention, এইবারে আমরা যদি গভীর মনোযোগ সহকারে এই নীরবতার অন্তরালস্থিত বিষয়ের প্রতি মনস্ক হবার চেষ্টা করি, devout attention, let us be eager only to know what God shall determine. আমরা ব্যগ্র থাকি এটি জানবার জন্যে ভগবানকে নির্দিষ্ট করে দিচ্ছেন সেটা আমরা কখনোই জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই বাইরের বিষয়গুলি অনবরত আমাদের মনের ভেতরে, আমাদের প্রাণের ভেতরে, আমাদের বুদ্ধির ভেতরে নিরন্তর ঝাঁপিয়ে পড়বে। ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমরা বুঝতে পারবো না। রবীন্দ্রনাথের একটি অসাধারণ গীতি কবিতা আছে, সারাটা বেলা সাগর ধারে কুড়ালি যত নুড়ি, নানা রঙের শামুক ভারে বোঝাই হলো জুড়ি, লবণ পাড়া বারের তীরে প্রখর তাপে পুরি, মরিলি পিপাসায়, ঢেউয়ের দোল তুলিল রোল আকুল তল জুড়ি, কহিল বাণী কি জানি কি ভাষায়। অর্থাৎ অজস্র নুড়ি কুড়ি বেরিয়েছে, প্রত্যেকটি নুড়ি যেন একটি ভাবনানো। এ বলছে আমাকে নাও, আমাকে বড় চমৎকার দেখতে, আরেকটি বলছে আমি ওর থেকে ভালো। এই যে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি কোথা থেকে? সমুদ্রের ধার থেকে। এই সমুদ্র হচ্ছে আমাদের জীবন সমুদ্রের ধার থেকে অভিজ্ঞতা রূপ যে পেগুল, সেগুলো আমরা কুড়িয়ে কুড়িয়ে আমাদের ভান্ডার পূর্ণ করছি। বুঝতে পারছি না কোন অভিজ্ঞতাটি সত্যিই কাজে লাগবে। বলছেন লবণ পাড়া বারের তাপ, লবণ পাড়া বারের ধারে প্রখর তাপে পুরি, মরিলি পিপাসায়। অর্থাৎ শেষ পর্যন্ত পিপাসাই তৈরি হলো, তা মিটলো না। কেন না? লবণ পারাবার, সেটি তো নোনা জলের সমুদ্র, সেখান থেকে জল খাওয়া যাচ্ছে না। এইরকম যখন পরিস্থিতি, তখন কি করতে হবে না? তখন করতে হবে তারপরেই কবি বলছেন, ঢেউয়ের দোল তুলিল রোল অকুল তল জুড়ি, কহিল বাণী কি জানি কি ভাষা, বিরাম হলো আরামহীন যদি রে তোর ঘরে, না যদি রয় সাথী, সন্ধ্যা যদি তন্দ্রাহীন মৌন অনাদরে, না যদি জালে বাতি, তবু তো আছে আধার কোণে ধ্যানের ধনগুলি, একেলা বসি আপন মনে মুছিবি তার খুলি। এই যে যেখানে বলছেন যে sacred hush of the divine presence, তখন আমি যদি আমার অন্তরে চলে আসি এবং সেখানে ভগবানের অস্তিত্ব, ভগবানের উপস্থিতির যে নীরবতা, তাইতে যদি আমরা নিজেদের নিমজ্জিত করি, without attention, গভীর মনোযোগ সহকারে, তাহলে আমাদের ভেতরে সেই অভিপ্সা জেগে উঠবে, সেই ব্যগ্রতা জেগে উঠবে। কিসে না? টু নো হোয়াট গড শ্যাল ডিটারমাইন, ভগবানকে নির্ধারণ করছেন সেটি জানবার একটা আগ্রহ জেগে উঠবে। If we will only get alone where the lights and shadows of earth cannot interfere, and if we can dare to wait there silent and expectant, ere long a very distinct impression will be met and the will of the divine made clear. বলছেন if we will get alone, যদি আমরা একা হই, সেই পরিসরে, সেই নীরবতায়, সেই দিব্য উপস্থিতির দিব্য সান্নিধ্যে আমরা যদি একা হই, যেখানে এই পৃথিবীর কোনো আলো ছায়া আমাদের স্পর্শ করবে না, আমাদের কোনো ভাবনাকে এই পার্থিবতার কোনো চিন্তা স্পর্শ করবে না,
If we can dare to wait there silent and expectant, dare, এর মধ্যে একটা সাহসের প্রয়োজন আছে। সমস্ত পার্থিবতা থেকে আমরা যখনই সরে যাব আমাদের অন্তরের গভীরতায়, তখনই এতদিন ধরে যাপিত জীবনের অভ্যাস আমার কানের কাছে এরকম একটা সাজেশন দেবে যে দেখো তুমি চলে যাচ্ছ, ঠিক হচ্ছে তো, এই জিনিসগুলোকে তুমি এনশোর করলে না, কিন্তু এই 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 পার্থিব বিষয়কে তুমি এনশোর করলে না, তুমি চলে যাচ্ছ। একে বুঝে নেওয়ার জন্য একটা অসম্ভব সাহস প্রয়োজন। তাই বলছেন যে if we can dare to wait there silent and expectant, নীরব এবং expectant, একটি আশা নিয়ে, লং, বেশিক্ষণ করতে হবে না, খুব বেশিক্ষণ করার দরকার নেই। A very distinct impression, খুব নির্দিষ্ট একটি ইমপ্রেশন will be made। আমরা আমাদের ভেতরে খুব নির্দিষ্ট একটি বিষয়ের সম্পর্কে সচেতন হয়ে উঠব। The will of the divine made clear, ভগবানের যে ইচ্ছা সেটি আমাদের ভেতরে স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে কি না, সকল বাইরের সাজেশন থেকে সরে আসতে হবে অন্তরের নীরবতায়, যেখানে ভগবানের অস্তিত্ব একেবারে স্পষ্ট রয়েছে, ভগবানের সান্নিধ্য যেখানে স্পষ্ট, সেই নীরবতার ভেতরে আমাদের থাকতে হবে। আমাদের সাহস রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই কোনো পার্থিব জ্ঞান আমাদের সেই জায়গা থেকে বের করে না দেয়। নীরব হতে হবে এবং এক্সপেক্টেন্ট হতে হবে। আমাদের আশা রাখতে হবে যে আমরা ভগবানের ইচ্ছাকে জানবই, এই আশা আমাদের রাখতে হবে। যদি তা হয় তাহলে অনবহিত কালের ভেতরেই আমরা ভগবানের ইচ্ছাকে স্পষ্ট রূপে জানতে পারব। আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করছি আগামী দিন আমরা এই অধ্যায়টিকে সম্পূর্ণ করতে পারব। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো সংযোজন বা প্রশ্ন থাকে তাহলে করতে পারেন।